আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি 20 2-এর 7-এর দাগের অঙ্কটি সলিউশন করব। এখন নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। অর্থাৎ আমাদের এই 7-এর দাগের যে অঙ্কটি রয়েছে এটির বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। তাহলে এটি কোন মানে রয়েছে? আমাদের দেখো এখানে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, হ্যাঁ, এটি ষষ্ঠিক মানে রয়েছে। তো এই ষষ্ঠিক মান থেকে আমাদের বৃত্তীয় মানে নিয়ে আসতে হবে। তো দেখো এখানে আমরা আগের অঙ্কগুলো করার সময় জেনেছিলাম যে বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মান বা ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মানে নিয়ে আসার জন্য যেটি জানা দরকার আছে সেটা হচ্ছে পাইরিডিয়ান বাই এই পাইরিডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। হ্যাঁ, এর মাধ্যম দিয়ে কিন্তু আমরা এই যে ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মানে আসবো। তো দেখো এখানে তাহলে আমাদের কি, দেখো এখানে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে এখানে 180 ডিগ্রি রয়েছে আর এখানে কি রয়েছে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। তাহলে আমাদের দেখো এই ডিগ্রিতে নিয়ে আসতে হবে, তার মানে আমাদের 52 ডিগ্রিটা তো আছে, 52 মিনিট যেটা আছে আর 30 সেকেন্ড আছে, এগুলোকে আমাদের ডিগ্রিতে কনভার্ট করে সেগুলোকে আমাদের যোগ করে টোটাল কত ডিগ্রি হচ্ছে সেটাকে নির্ণয় করতে হবে। এবং দেন তারপর আমাদের কি করতে হবে, এর মাধ্যম দিয়ে আমরা যেমন আগের অঙ্কগুলো ষষ্ঠী বৃত্তীয় মান নিয়ে এসেছি ষষ্ঠী মান থেকে সেরকম ভাবে নিয়ে এসেছি। তো দেখো এখানে আমরা কি করব, এখানে দেখো তাহলে আমরা অঙ্কটা লিখছি যে 52 ডিগ্রি 52 মিনিট আর হচ্ছে 30 সেকেন্ড। তাহলে সমান দিয়ে আমরা এরকম লিখতে পারি যে 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস হচ্ছে 30 সেকেন্ড, এরকম লিখতে পারি। তো দেখো তারপরে কি করবো, আমরা 52 ডিগ্রি তো ডিগ্রিতে পেয়ে গেছি, সুতরাং এটাকে আর কোনো কিছু চেঞ্জ করবো না, আমরা 52 ডিগ্রি লিখছি প্লাস এখানে দেখো 52 মিনিটকে আমরা রেখে দিলাম, 52 মিনিট প্লাস হচ্ছে এখানে দেখো এখানে 30 সেকেন্ড রয়েছে। তাহলে সেই সেকেন্ডকে আমরা মিনিটে কনভার্ট করব, তার মানে কি হবে, এই যে 30 বাই কত হয়ে যাবে 60, তারপরে 60 দিয়ে ভাগ করে 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট। সুতরাং আমরা এই যে 30 সেকেন্ড রয়েছে সেটাকে যদি আমরা মিনিটে নিয়ে আসতে চাই তাহলে তাকে আমাদের 60 দিয়ে ভাগ করতে হয়, সেটা আমরা জানি। তো দেখো এখানে কি করব, এখানে ব্র্যাকেট দিয়ে এখানে আর ডিগ্রি মিনিট সেকেন্ড লিখবো না, তার কারণ এখানে যখন ডিভাইড বাই 60 দিয়ে দিয়েছি তখন এখানে কিন্তু মিনিট হয়ে যাচ্ছে। তো দেখো সমান দিয়ে 52 প্লাস হচ্ছে 52 ডিগ্রি 52 মিনিট প্লাস হচ্ছে এখানে দেখো, তাহলে এখানে 30 কে 30 60 একবারে কেটে নিলাম, তাহলে দেখো এখানে কত হচ্ছে, এখানে 1/2 কি হচ্ছে মিনিট হচ্ছে। দেখো এরপর আমরা কি করব, 52 ডিগ্রি প্লাস হচ্ছে এইটাকে যোগ করব, কত 52 মিনিট প্লাস হচ্ছে 1/2 মিনিট, এটাকে যোগ করব সমান হচ্ছে 52 ডিগ্রি প্লাস হচ্ছে এখানে দেখো যোগ করলে কত হবে, যোগ করে 2 লসাগু হচ্ছে, তাহলে 2 লসাগু হলে 52 দুয়ে কত হবে, 2 দুয়ে 4 আর 5 দুয়ে 10, 52 দুয়ে 104 প্লাস হচ্ছে এখানে দেখো 2 2 মিলে যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1। তাহলে সমান দিয়ে দেখো 52 ডিগ্রি প্লাস হচ্ছে এখানে কত 105 105 4 আর 5 105/2 কি এটা হয়ে যাচ্ছে মিনিট। এবার এটাকে আমরা মিনিট থেকে কিসে কনভার্ট করব, দেখো এই মিনিটটাকে সাইডে করে নিচ্ছি, দেখো সমান এইবার আমরা যেমন 52 ডিগ্রি লিখলাম প্লাস হচ্ছে দেখো 105 বাই কত 2 কি ছিল মিনিট ছিল, মিনিটটাকে যখন আমরা ডিগ্রিতে কনভার্ট করব তখন আমাদের কি করতে হয়, সেটাকে আমাদের 60 দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমাদের এখানে 60 ডিগ্রি ইনটু 60 ডিগ্রি হয়ে যাবে। তারপর যদি নিচেও লিখি সে ফার্স্ট ইনটু লাস্ট আর সেকেন্ড ইনটু থার্ড যদি করি তাহলে কিন্তু সে একই হয়ে যাবে। সুতরাং দেখো আমরা কি করছি, এখানে ইনটু কত 60 লিখে দিলাম। এবার দেখো কাটাকাটি করবো, কত 5 2 10 আর 5 কে 5 আর এখানে 5 12 60। এবার দেখো 3 7 21 আর 3 4 12। তাহলে এবার দেখো কত হচ্ছে 52 ডিগ্রি প্লাস হচ্ছে এখানে দেখো কত 7 আর এখানে 4 2 8 7/4 2 8 ডিগ্রি। এবার কিন্তু আমরা ডিগ্রি পেয়ে গেছি, তার কারণ এখানে যখন আমরা একটা বিষয় এখানে একটু আমি লিখে দিচ্ছি, দেখো এখানে যখন আমরা 60 গুণ করবো, দেখো আরেকটা লাইন এখানে করে দিতে পারি, দেখো 52 ডিগ্রি
প্লাস হচ্ছে এখানে যখন আমরা 105/2 × 60 লিখবো, হ্যাঁ, তখন কিন্তু এখানে কি হয়ে যাবে, ডিগ্রি হয়ে যাবে। দেখো আমরা নিচে লিখে দিলাম এটা, তারপরে এই লাইনটা করবে, তাহলে সুবিধা হবে। তাহলে এখানে ডিগ্রি হয়ে গেছে, তাহলে এটা কি হয়ে গেল, দেখো এখানে কাটাকাটি করেছি, এখানে ডিগ্রি, এখানে কিন্তু 7/8 ডিগ্রি হলো। তাহলে এবার এই দুটোকে আমরা কম্বিনেশন যোগ করবো, তাহলে সমান দিয়ে দেখো এখানে 8 লসাগু হলো, তাহলে এখানে কিছু না মানে নিচে 1, তাহলে 8 × 8 আর 8 এর সঙ্গে 52 গুণ, তাহলে 8 × 2 = 16, 8 × 2 = 16 আর 5 × 8 = 40, 40 × 1 = 41, হ্যাঁ 416 প্লাস হচ্ছে এখানে দেখো 8 ভাগ করলে 1 হচ্ছে, সে 1 এর সঙ্গে যদি 7 গুণ করি 7 হবে, তাহলে 7 সমান দিয়ে দেখো কত হচ্ছে, 6 আর 7 কত 16 আর এখানে হচ্ছে 7 মানে 4 23, 423, হ্যাঁ 416 আর 7 423, এখানে নিচে হচ্ছে 8। এইটা কি হলো, এটা আমাদের ডিগ্রি হলো, এত ডিগ্রি। তাহলে এবার আমরা পেয়ে গেলাম, দেখো 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড সমান হচ্ছে এখানে 423/8 ডিগ্রি, হ্যাঁ সেই ডিগ্রিতে আমরা কনভার্ট করব। এইবার আমরা কি এই যে জেনেছি পাই রেডিয়ান বা সমান হচ্ছে 180 ডিগ্রি, এইটির মাধ্যমে অঙ্ক সলিউশন করব। কি হবে দেখো, এখানে দেখো আমরা পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এইটাকে আমরা উল্টে লিখবো। আমরা প্রত্যেকটি আগের অঙ্কগুলো করার সময় আলোচনা করেছিলাম, দেখো 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। এবার 1 ডিগ্রি সমান হচ্ছে কম হবে, তাহলে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, 180 হলো। এইবার দেখো কত আমাদের কত রয়েছে এখানে, 423/8 ডিগ্রি, হ্যাঁ সমান আমরা কি লিখবো, এখানে যেমন আছে পাই রেডিয়ান বাই 180, এবার বেশি হচ্ছে, এটা বেশি, আগের থেকে বেশি, 423/8 বেশি, তাহলে কি হবে এখানে এটাকে আমরা এই ভগ্নাংশের সঙ্গে গুণ আকারে লিখে দেবো, তার মান তার জন্য এখানে 423/8 এখানে গুণ আকারে লিখে দিলাম। এবার দেখো এবার আমাদের কি হচ্ছে, এখানে কাটাকাটি হবে কিনা, দেখো এখানে 4 আর 3 7, এই 4 আর 2 6, 6 আর 3 9, হ্যাঁ কাটাকাটি 4 আর 2 6 আর 3 9, মানে আমরা 3 দিয়ে কাটার জন্য কি করি, সব সংখ্যাগুলোকে যোগ করে দেখি সেটা 3 দিয়ে ভাগ যায় কিনা। দেখো এখানে 3 দিয়ে ভাগ গেলে সেটা যদি 3 দিয়ে ভাগ যায়, যোগ করে যোগফলটা, তাহলে এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। যেমন আমি দেখাচ্ছি, দেখো এখানে 4 আর 2 কত 6, 6 আর 3 9, 9 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এই সংখ্যাটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। দেখো আমরা কিভাবে করছি, দেখো এখানে 3 × 3, তাহলে 12, 3 × 4 = 12, 3 × 3 141 হয়ে গেল। আর এটাকে যদি 3 দিয়ে ভাগ যায়, 3 6 18 0। এবার দেখবো এখানে দেখো 4 আর 2 6, এটাকে ভাগ যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 4 12, আর 12 2 হচ্ছে 3 7 21, আর এখানে হচ্ছে 3 2 6 0, হ্যাঁ। তো এইবার দেখো 47 আর 20 হয়ে গেছে, সুতরাং আর পারবে না। এইবার আমরা যেটা হচ্ছে সেটা গুণ আকারে লিখে দেবো। দেখো এখানে 47 পাই রেডিয়ান বাই হচ্ছে 20, 8 20 কত, 8 2 16, 160, হ্যাঁ 8 20 160, তাহলে 47 পাই রেডিয়ান বাই 160। এইটাকে আবার আমরা কি করতে পারি, যে কোনো জায়গায় কি হয় পাই, যে জায়গায় পাই দিয়ে প্রকাশ করি আমরা, হ্যাঁ বৃত্তীয় মানকে, হ্যাঁ পাই ও তার অংশ দিয়ে প্রকাশ করলে তখন কিন্তু আমরা রেডিয়ান চিহ্নটা না দিতেও পারি। তো সুতরাং এইভাবে আমরা লিখতে পারি যে 47 পাই রেডিয়ান না লিখে পাই বাই 160। তাহলে আমাদের 7 এর দাগের অঙ্কটির যে বৃত্তীয় মান সেটি নির্ণয় করলাম, হ্যাঁ সেই সঙ্গে 2 এর 7 এর দাগের অঙ্কটির সলিউশন।